হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? তো আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে একটা খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি নিয়ে। তো দেখতে থাকুন রেসিপিটা কি। খুবই টেস্টি রেসিপিটা। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, রেসিপিটা বানিয়ে কীরকম লাগলো আমাকে জানাবেন। তো আজকে আমি বানাবো পনির মশলা। চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা। এখানে আমি তেল দিয়েছি, তেলে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, আদা, একটু রসুন দিয়ে আমি এটাকে মশলাগুলোকে ভেজে নেব। তো এখানে তেলে আমি হালকা করে, খুব সামান্য করে, যেহেতু আমার পনিরও কম রান্না করবো আজকে, তো আমি আলু ভেজে নিয়েছি। আমি এখন পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো সুন্দর করে উল্টে পাল্টে আপনারা গোল্ডেন করে ভেজে নেবেন, বেশি ভাজতে যাবেন না পনিরগুলো। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে জানাবেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার রেসিপিগুলো বাড়িতে ট্রাই করবেন। আপনাদের উৎসাহ পেলে আমি নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আমাকে উৎসাহ দেবেন, ভিডিও বানাতে আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। ইউটিউবে একটা নতুন ফ্যামিলি বানাবো, তো আপনাদের সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব না। তো চলেছে আমি পনির ভাজা তেলটাতে আমি পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিয়েছি। যেহেতু পনিরটা ভাজছিলাম তো তেলটা একটু কালো হয়ে গেছে। আপনারা চাইলে তেলটা চেঞ্জ করে নতুন তেল দিয়েও করতে পারেন। তো আমি তেলটা চেঞ্জ করে নিয়ে এই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজটা। ভাজা মশলাগুলো যে ভাজছিলাম ওই মশলাগুলো মিক্সার করে নিয়েছি। তো এখানে মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, লবণ দিয়ে ভালো করে গ্রিন মটর দিয়ে কষিয়ে হালকা কুসুম গরম জল দিয়ে দিয়েছি। তো আমার এখানে দেখছেন গ্রেভিটা ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা আলু আর পনিরগুলো দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে মিশিয়ে দেব গ্রেভিগুলোর সাথে, ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আপনার আলু আর গ্রিন মটরটা যেহেতু সিদ্ধ হয়ে যায়, তো 5 মিনিট রাখবো ঢাকা দিয়ে। দেখতে থাকুন। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি পনিরের রেসিপিটা। তা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি 5-6 মিনিট পরে ঢাকা উল্টিয়ে দিয়ে দেখছি যে আমার আলুটি সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমি ধনেপাতা দিয়ে আমি এটা এখন গরম গরম সার্ভ করব। দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।